আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, হযরত ইউনুস নবী কিভাবে মাছের পেটে গেলেন, আর তিনি কিভাবে 40 দিন মাছের পেটে ছিলেন, শেষে কিভাবেই বা সেখান থেকে বের হলেন, এই সব রহস্যময় ঘটনা আজকে জানাবো এই ভিডিও। চলুন আর দেরি না করে শুরু করি আজকে। একদা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইউনুস, তুমি তোমার কওমের লোকেদের নিকট হেদায়েতের জন্য তাদের দ্বীনের পথে আহ্বান কর। যদি তোমার কওমের লোকজন হেদায়েত কবুল না করে, তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দেব যেভাবে ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম। অতঃপর ইউনুস নবী তার কওমের নিকট গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তার প্রেরিত রাসূল। তোমরা দেবদেবী পূজা পরিত্যাগ করে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো এবং আমার আদেশ ও উপদেশ অনুযায়ী কাজকর্ম করো। কিন্তু কওমের লোকজন তার কথার প্রতি কোনো কর্ণপাত করলেন না, বরং তারা জবাব দিলেন, হে ইউনুস, তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো, তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না। তখন হযরত ইউনুস বললেন, তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হতে পারে। তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও, এটা তোমাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় পক্ষেই ভালো হবে। তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হতে হবে, আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন গজব নাজিল করবে, আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দোজখের আগুনে জ্বলতে থাকবে। এমন সময় একটি লোক হযরত ইউনুস আলাইহিস সালামকে বললেন, আচ্ছা ইউনুস, তুমি যে কেবল গজবের কথা বলছো, গজবটা কিরকম বস্তু একটু বলো তো শুনি। হযরত ইউনুস আলাইহিস সালাম জবাব দিলেন, গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওপর ভীষণ কোনো বিপদ অবতীর্ণ করে দেবেন, যেমন ধরো প্রবল ভূমিকম্প, ঝড় ও তুফান, বন্যা ও মহাপ্লাবন, কিংবা আসমান থেকে অগ্নিবৃষ্টির মাধ্যমে নানা রকমের গজব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওপর নাজিল করতে পারেন। হযরত ইউনুস আলাইহিস সালামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রুপ করে বলে উঠল, আচ্ছা ইউনুস, এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের ওপর অবতীর্ণ হবে সেটি সঠিকভাবে বলো না। হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না, এই সঠিকতা কেবলমাত্র। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালামের এই কথাটি আল্লাহ পাকের পছন্দ হলো না। তখন তার উচিত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন, তারপর দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালামের স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হলো। কথা থেকে অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারচ্ছন্ন করে ফেললো। দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিনও দেখেনি। এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও আশঙ্কিত হয়ে পড়ল। দেখতে দেখতে সেই মেঘরাজির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গলার ন্যায় গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল। মনে হচ্ছিল সেই প্রলয়কারী প্রবল মেঘ দুনিয়ার সবকিছুই গ্রাস করে ফেলবে। মেঘের গর্জন ক্রমশই এমন ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশুপাখি সকলের হৃদয়ে প্রবল কম্পন ধরিয়ে দিয়েছিলেন। আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করে। বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নেবে তারা ঠিক হয়ে উঠতে পারছিল না। সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয়, হযরত ইউনুস আলাইহিস সালাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন, নিশ্চয়ই এটা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত গজব। তখন তারা বুঝতে পারলো হযরত ইউনুস আলাইহিস সালাম একজন আল্লাহর সত্য নবী এবং তার ভবিষ্যৎবাণীও সত্য ছিল। এরপরে তারা আর্তনাদ করতে লাগলো, হায় হায়, এখন আমরা কি করব? কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? হযরত ইউনুস আলাইহিস সালাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছে। দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে তার হাতে পায়ে ধরে বলতা, হে ইউনুস, আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি,
আর এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব। তুমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু এখন আমরা হযরত ইউনূস আলাইহিস সালামকে কোথায় পাবো? তিনি তো দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে চলে গিয়েছে। আমরা তো তার কোনো খোঁজ খবরই জানি না। ইউনূস আলাইহিস সালামের কওম এইভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে এই সম্প্রদায়ের লোকেরা আসুন আমরা একটি কাজ করি। হযরত ইউনূস আলাইহিস সালাম যেভাবে মাথা নত করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, আমরা সেরূপ প্রার্থনা করে দেখি। যদি এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ওপর রহম করেন এবং এই বিপদাপদ থেকে আমাদেরকে যদি মুক্তি দান করেন, তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কিবা হতে পারে। তখন সকলেই একত্রিত হয়ে সিজদাতে অবিনীত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলো, হে আমাদের মালিক ও প্রতিপালক, আমরা চরম অপরাধী, আমাদের পাপের কোনো শেষ নেই। হযরত ইউনূস, আপনার নবী আমাদেরকে সত্যের পথ দেখিয়েছিলেন, কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথাই আমরা গুরুত্ব দিইনি, যার ফল আমরা নিজেরাই নিজেদের ডেকে এনেছি। হে আমাদের দয়াময় প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত। আমরা আর কোনোদিনই এইরূপ ভুল করব না এবং আমরা অন্যায়ের পথ পরিত্যাগ করে আপনার খাঁটি বান্দায় পরিণত হব। হে আমাদের মাবুদ, দয়া করে আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। আপনি তো বান্দার প্রতি মহাদয়াবান ও কৃপাশী। তাদের এইরূপ করুণ ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের দয়া হলো এবং তিনি তাদের ওপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন। অল্প কিছুক্ষণের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেল। এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো। তারপর ইউনূস আলাইহিস সালামের কওম সর্বত্র তাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া গেল না। তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে মিলে প্রার্থনা করলো, হে মাবুদ, তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও। আমরা তাকে সদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলি মেনে চলব। হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের মতো এরূপ বিশাল এক জাতি একত্রে ঈমান গ্রহণ করার ঘটনাটি ছিল সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায়, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান মানুষ বেশি ছিল। বুদ্ধিমান পুরুষের সংখ্যাই ছিল 1 লক্ষ। এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় 3 লক্ষ। এদিকে হযরত ইউনূস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে কিছুদিন চলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। তখন তিনি তার 2 পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন। কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া সম্ভব নয়। তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন। প্রথমত নদীর মধ্যে কোনো ঢেউ ছিল না, কিন্তু যেই না হযরত ইউনূস আলাইহিস সালাম নদীর মাঝ বরাবর পৌঁছালেন, এমনি নদীতে প্রবল ঢেউয়ের শুরু হলো। হঠাৎ করে এরকম বিপদে হযরত ইউনূস আলাইহিস সালাম কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না। তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন, কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারল না। স্ত্রী তার হাত থেকে ফসকে গেল। স্ত্রীকে রক্ষা করতে যখন তিনি ব্যস্ত ছিলেন, তখন তার ঘাড়ের ওপর থাকা ছোট্ট ছেলেটির প্রতি তিনি অন্যমনস্ক হয়ে পড়লেন, আর সেই কারণে তার ছোট্ট ছেলেটিও ঘাড় থেকে পড়ে গিয়ে নদীর স্রোতে কোথায় যেন বিলীন হয়ে গেল। তাদের মধ্যে কাউকে তিনি উদ্ধার করতে সক্ষম হলেন না। তখন নদীর পাড়ে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য যেই না নদীর পাড়ের নিকটবর্তী হলেন, তখন তিনি দেখতে পেলেন একটি বাঘ তখন তার বড় ছেলেটিকে তুলে নিয়ে পালাতে লাগল। হযরত ইউনূস আলাইহিস সালাম হাঁটতে ভাসতে জলের গভীরে পৌঁছে গেলেন। তখন তিনি দেখলেন একটি জাহাজ ভেসে আসছে। জাহাজটি তার কাছে আসা মাত্রই তিনি জাহাজের উপর উঠে বসলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজে উঠে বসার পর জাহাজটি কিছুক্ষণ ভালোই চলছিল, কিন্তু যে নেতারা সাগরের মাঝে উপস্থিত হলো, তখন আর সেই জাহাজটি সামনে যাচ্ছিল না। একই স্থানে সেটি আটকে থাকলো। কাপ্তান ও নাবিকেরা অনেক চেষ্টা করলেও জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না। তারা দেখলো জাহাজের সবকিছুই ঠিকঠাক রয়েছে, তারপরও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না। অথবা জাহাজের কাপ্তান ও নাবিক এবং আরোহীগণ সকলেই অবাক হয়ে ভাবতে লাগলো যে এরূপ হওয়ার কারণ কি। ওই জাহাজে একজন ধর্মগুরু কামিল বুজুর্গ লোক ছিলেন। তিনি বললেন, নিশ্চয় জাহাজে এমন একজন গোলাম আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজের মধ্যেই আছে, আর তার পাপের কারণেই জাহাজ সামনে চলছে না।
সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাহাজে থাকবে জাহাজ একটুও এগোবে না। তখন এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞাসা করা হলো যে, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে তার মালিকের অনুমতি ব্যতীত পালিয়ে এসেছে? কিন্তু সকল যাত্রীরাই এক কথায় অস্বীকার করলো। তখন হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি। আপনারা আমাকে সাগরে ফেলে দিন। আমাকে সাগরে নিক্ষেপ করা হলে জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলেই বিপদমুক্ত হয়ে যাবেন। ইউনুস আলাইহিস সালাম এই কথা বললেও তার সুন্দর চেহারা দেখে কেউ বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন। কেন গোলামের আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না, বরং তাকে সকলেই বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগলো। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলো, তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে। এরপর তারা লটারি করলো, কিন্তু যতবারই তারা লটারি করলো প্রত্যেকবারই হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠলো। তখন তাদের কাছে হযরত ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অতঃপর তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করলো। ইউনুস আলাইহিস সালামকে যখন সমুদ্রে নিক্ষেপ করা হলো, পরে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেললো। দুর্যোগের ওপর যেন মহাদুর্যোগ, বিপদের ওপর বিপদ। হযরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে বের হওয়ার পরে প্রথম তিনি নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছেন। এরপর তিনি নিজেই সমুদ্রে নিক্ষেপ হয়ে মাছের পেটে চলে এসেছেন। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি ছাড়া স্বদেশ ত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কঠিন বিপদ ও বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন। এই কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম করলেন, হে মৎস্য, আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে, সাবধান তার যেন কোনো প্রকার কষ্ট বা অসুবিধা না হয়, এদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে। এইভাবে একদিন নয় দুদিন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অশেষ ক্ষমতায় হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে গভীর সমুদ্রে 40 দিন জীবিত রাখলেন। 40 দিনের মাথায় আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে ক্ষমা করলেন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল। মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। এরপর আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে একটি জনমানবহীন মরুময় দ্বীপে মাছটি হযরত ইউনুস আলাইহিস সালামকে মুখ থেকে বের করে দিলেন। এইভাবেই সে নিজের পেটের বেদনা থেকে মুক্তি লাভ করল। হযরত ইউনুস আলাইহিস সালাম তখন প্রায় অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। সামুদ্রিক মাছ ইউনুস আলাইহিস সালামকে নির্জন দ্বীপে মুখ থেকে বের করে দিয়ে সমুদ্রে চলে গেল। সেই দ্বীপে না ছিল কোনো জনমানবের চিহ্ন, না ছিল কোনো গাছপালার চিহ্ন। দীর্ঘ 40 দিন মাছের পেটে অবস্থান করার কারণে ইউনুস আলাইহিস সালামের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল। দ্বীপটি মরুময় হওয়ায় এবং গাছপালা না থাকা রৌদ্রের তাপ হযরত ইউনুস আলাইহিস সালামের শরীরে সরাসরি পতিত হতে লাগলো, আর এতে তিনি অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে লাগলেন। অপরদিকে ক্ষুধার কারণে তিনি একেবারে কাতর হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি কি খাবেন? সমুদ্রের পানি ছিল লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও নেই যেই খাবার খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারে। এমন প্রতিকূল পরিবেশে হযরত ইউনুস আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হলো। যেখানে তিনি অর্থমিত অবস্থায় শায়িত ছিলেন, তার একেবারে নিকট আল্লাহ রাব্বুল আলামিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন। দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল এবং বড় হয়ে ক্ষান্ত থাকলো না, তা একটি ছুটে পরিণত হলো। আর হযরত ইউনুস আলাইহিস সালামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া প্রদর্শন করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের এই অশেষ কৃপায় ইউনুস আলাইহিস সালাম অশেষ শুকরিয়া আদায় করলেন। দেখতে দেখতে সেই ফলগুলি বড় হলো। সেই ফলগুলি দেখতে লাউয়ের মতো হলেও সেগুলি ছিল অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফল হযরত ইউনুস আলাইহিস সালামকে ভক্ষণ করার ব্যবস্থা করে দিলেন। সেই ফলটি ভক্ষণ করে ইউনুস আলাইহিস সালাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনো ভক্ষণ করেনি, কারণ এটি ছিল জান্নাতি ফল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা দূর করলেন। তারপর এবার চিন্তা করতে লাগলো, ক্ষুধা তো দূর হল, কিন্তু এবার তিনি তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন। এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন
হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান একটি বকরি তার দিকে ছুটে আসছে। অতঃপর তিনি সেই বকরির দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। এমন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তার নিকট ওহী প্রেরণ করলেন, হে ইউনুস, তুমি যে দ্বীপে অবস্থান করছো তার অন্যদিকেই একটি বস্তি রয়েছে, তুমি গিয়ে তাদের কাছে দিনের দাওয়াত দাও। এরপর তোমার কওমের লোকেদের কাছে ফিরে গিয়ে তাদেরকে হেদায়েত করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ আদেশ পেয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম সেই দ্বীপ থেকে সামনে চলতে লাগলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি একটি লোকালয়ের কাছে গিয়ে পৌঁছালেন। সেখানকার মানুষের চরিত্র ছিল খুবই উত্তম। তারা ইতিপূর্বে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলেন। সুতরাং হযরত ইউনুস আলাইহিস সালাম তাদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। তখন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। অতঃপর তিনি তাদের কাছে দ্বীনের বিধিবিধান পেশ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কবুল করে হযরত ইউনুস আলাইহিস সালামের উম্মতে পরিণত হলো। অতঃপর হযরত ইউনুস সেই দেশে সর্বোচ্চ ভ্রমণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন। একদা তিনি একটি মজলিসে ওয়াজ করছিলেন। এমন সময় কথা থেকে যেন নবীর স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হলো। নবী তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসীম শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি তার স্ত্রীর নিকট তাদের বেঁচে থাকার ঘটনা জানতে চাইলেন। স্ত্রী বললেন, আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। প্রবল স্রোতে কখনো আমাদেরকে পানিতে তলিয়ে নিয়ে যাচ্ছিল, আবার কখনো অপরের দিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা অত্যন্ত ভয় খেয়ে গিয়েছিলাম। এইভাবে কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি আসলো। তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম আর এর মধ্যে স্রোতের প্রবলতা কিছুটা কমে গেল। একটু পরে আমরা দেখতে পেলাম সেখানকার পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। তখন আমরা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পরে আমাদের সামনে কয়েকজন মানুষের সাক্ষাৎ হলো। তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে আমাদের নিকট আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞাসা করলো। আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম। তারা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে তাদের সঙ্গে নিয়ে চললো। আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল। এভাবেই দিন চলছিল। একদিন আমি স্বপ্নে দেখলাম একজন সুভদ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে, হে নবীর স্ত্রী, তোমার স্বামীর ওপর আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শেষ হয়েছে। অল্প দিনের মধ্যেই তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুখের দিন ফিরিয়ে দেবেন। এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয়ে আগমন করেছে আর এই খবর পেয়ে আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম। স্ত্রীর মুখে এই গল্প শুনে নবী অনেক খুশি হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। একদিন পর হযরত ইউনুস আলাইহিস সালাম এক বৈঠকে বসে কয়েকজন লোককে উপদেশ প্রদান করছিলেন। এমন সময় একজন লোক সেখানে এসে উপস্থিত হয়ে বলল, হুজুর, কিছুদিন আগের ঘটনা। আমরা 8 থেকে 10 জন লোক একটি জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে গমন করলাম। হঠাৎ আমরা দেখতে পেলাম একটি বাঘ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলে অভ্যন্তরে চলে যাচ্ছে। তখন আমরা সকলে মিলে অস্ত্র শস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম। আমাদের ধাওয়া খেয়ে বাঘটি জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। এরপর আমি ও আমার বন্ধুরা বালকটিকে বাড়িতে নিয়ে এসে অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম, যার কারণে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ ঘটনা আমাদেরকে খুলে বলল এবং সে বলিল যে আমি আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামের পুত্র। তখন হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, আমার পুত্র কোথায়? তাকে জলদি নিয়ে এসো। লোকটি বলল, হুজুর, এক্ষুনি আমার সঙ্গীরা লোকজনেরা তাকে নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন। এরপরে ছেলেটিকে নিয়ে কিছু সংখ্যক মানুষ হযরত ইউনুস আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন। ছেলেকে এইভাবে অকল্পনীয়ভাবে ফিরে পেয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন এবং তার দুই চোখ দিয়ে অবিরল দ্বারায় আনন্দে অশ্রু দ্বিগুণিত হতে লাগলো। প্রিয় দর্শক ও শ্রোতা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরবর্তী গল্প সবার আগে পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন।